পর্যায়ে সুনামগঞ্জ থেকে আমরা যোগ দেব হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য তরুণ কান্তি দাসের সঙ্গে। জনাব তরুণ, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। এবার তো আসলে নির্বাচনে তরুণ ভোটারদেরকে একটা প্রাধান্য দেওয়া হয়েছে। আমি একটু জানতে চাই, আপনার সেখানে আসলে তরুণ ভোটার আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে কিনা, বা তারা আসলে কোন পরিবর্তনগুলো চাইছেন? তরুণ ভোটাররা আগের তুলনায় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং তাদের মাঝে এটা প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে। তারা বুঝতেছে যে আমরা এই জাতি গঠনে আমাদের একটা ভূমিকা থাকবে। এই হিসাবে তারা খুব নিজেদেরকে এটা উৎফুল্লভাবে পরিবর্তনের বাংলাদেশ চেয়ে তাদের মাঝে এটা আনন্দের উচ্ছ্বাস নিয়ে তারা সামনের দিকে এগুচ্ছে বলে আমি মনে করি। জানতে চাই যে তারা যে তাদের যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো কি আসলে সেখানকার যারা প্রার্থী রয়েছেন, দলীয় প্রার্থী, তাদের ইশতেহারে প্রাধান্য পাচ্ছে কিনা? জনাব তরুণ, জানতে চাচ্ছিলাম যে তরুণ ভোটার যারা রয়েছেন তাদের চাহিদার কথা আপনি বলছিলেন এবং বলছিলেন তারা আসলে এবারে আগের বছরগুলোর তুলনায় সংখ্যায় অনেক বৃদ্ধি পেয়েছে। সেই জায়গা থেকে জানতে চাই যে তারা যেহেতু সংখ্যায় বেশি এবং এবার নির্বাচনে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে তাদের চাহিদাগুলো কি দলীয় প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে প্রাধান্য পেয়েছে কিনা? ইশতেহারে প্রাধান্য পেয়েছে, পাশাপাশি তাদের যে পরিবর্তনশীল বাংলাদেশ এবং বাংলাদেশকে যে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে এমন তোর একটা উচ্ছ্বাস তাদের মাঝে আছে এবং তারা পছন্দের নির্বাচিত প্রার্থীদেরকে নির্বাচিত করতে পারবে, এই রকম একটা চিন্তা চেতনা তাদের মাঝে কাজ করতেছে এবং উচ্ছ্বাস কাজ করতেছে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয়, এই প্রত্যয়টা আমি লক্ষ্য করছি তরুণ সমাজের মাঝে ফুটে উঠেছে। জানতে চাই, আপনার এলাকায় আসলে নির্বাচনী প্রার্থী যারা রয়েছেন তারা নিশ্চয়ই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এবং সেই জায়গা থেকে তরুণদের কথা আপনি বলছিলেন যে নির্বাচনী ইশতেহারে তারা প্রাধান্য পেয়েছে। এছাড়া এলাকায় আর কি কি ইশতেহারে আসলে প্রাধান্য পেয়েছে? কোন সমস্যাগুলো আসলে প্রার্থীরা মোকাবিলা করবেন বলে বেশি গুরুত্ব দিচ্ছেন? সমস্যাগুলো হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুর্নীতিমুক্ত এটা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একসাথে সমাজের সর্বস্তরের জনগণ মিলিত হয়ে যাতে উন্নয়নশীল দেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই প্রত্যয় ব্যক্ত করেছে। যোগাযোগ ব্যবস্থা সহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সংসদীয় প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে এগুচ্ছেন এবং তাদের মাঝেও এটা পরিবর্তনের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বা প্রতিশ্রুতি নিয়ে তারা জনগণের দিকে এগুচ্ছে এবং তরুণ সমাজকে তারা অবশ্যই প্রায়োরিটি বা প্রাধান্য দিচ্ছে। এই অবস্থাটা আমি লক্ষ্য করছি। জি জনাব তরুণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন।